হ্যালো বন্ধুরা, আমি কাঁচা আম দিয়ে কাতলা মাছ দিয়ে আমের টক করে দেখাচ্ছি। কাঁচা আম দিয়ে কাতলা মাছ দিয়ে টক রান্না করে দেখাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তার জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আমি 4 পিস কাতলা মাছ নুন হলুদ দিয়ে আমি এখন ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখে নাও, কাতলা মাছের আম দিয়ে টক রান্নার জন্য মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব, আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা ফোড়ন। বন্ধুরা আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মিষ্টি কুমড়ার টুকরো, একটু ভাজি করে দেবো। আর দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা, ভাজি করে দেবো। আম দেওয়া কাতলা মাছের এই টকটা খেতে খুব সুস্বাদু। তোমরা একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। এখন কাঁচা আমের সিজন, কাঁচা আম দিয়ে করে খেয়ে দেখতে পারবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন অল্প করে। এখানে আমি অল্প একটু সর্ষে বেটে রেখেছি, 2 চামচের মতো সর্ষে বেটে রেখেছি, একটু নুন দিয়ে সাথে বেটে রেখেছি। আর এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দেবো। কাঁচা আমগুলো একটু ভাজি করে নেব। ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, যেহেতু মাছের মধ্যে আমি নুন দিয়েছি সেটা খেয়াল রেখে দিতে হবে। আর দিচ্ছি একটু হলুদ, আর একটু দিচ্ছি ধনের গুঁড়ো। এটা একটু ভালো করে কষিয়ে নেব। সেই সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মাছটা সুসিদ্ধ হয়ে যাবে। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এখন দিয়ে দিব, যেহেতু আমের টক এর জন্য 1 চামচ চিনি। আমটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখতে থাকো বন্ধুরা, আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক। আমি যেভাবে রান্না করেছি তোমরা দেখে নিও। খেতে খুবই ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে করেছি, খুবই সুস্বাদু লাগে খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আর বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।